নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, এই আমার হাতে হচ্ছে চিড়ে। এই চিড়ে দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি করব। আর আজকে আমি করে দেখাবো চিড়ের কাটলেট। তাই চিড়ের কাটলেটটা আমি কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আসুন আমার সঙ্গে রান্নাঘরে। চিড়ের কাটলেটের জন্য আমি নিয়ে নিয়েছি এই যে চিড়ে 250 গ্রাম আছে, আর এই যে সেদ্ধ করে রাখা আলু, ধনেপাতা কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, নুন, বেসন, চালের গুঁড়ো আর পেঁয়াজ কুচি। প্রথমে আমি চিড়েটাকে ধুয়ে নেব। এই চিড়েটাকে আমি ধুয়ে ভালো করে আমি এইখানে একটা ছাঁকনিতে জল ঝরতে দেবো। চিড়েটা জল ঝরতে দিয়ে দিয়েছি। এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা গ্রেট করে নেব একটা ছোট গ্রেটারের সাহায্যে। এই আলুটা গ্রেট করে নিলে তাহলে আর একটা খচা ভাব থাকে না, পুরো একদম মিহি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি আলুটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এইবার আমি চিড়েটাও এদিকে আমার নরম হয়ে গেছে। এবার আমি একসঙ্গে মেখে নেব। প্রথমে চিড়েটা আমি দিয়ে দেবো, ভিজিয়ে রাখা চিড়েটা, তারপরে গ্রেট করা আলুটা, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি। সবজিটা আপনারা যে যেরকম ইচ্ছা দেবেন, আমার কাছে যা ছিল আমি তাই দিয়েছি। টমেটো কুচি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটু বেসন আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটা চটকে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, আমার চিড়ের ডো মাখা হয়ে গেছে। এবার আমি উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এটা আমি একটা কাটলেটে সেট করে নেব। আর বন্ধুরা, এই স্ন্যাক্সটা বর্ষা মুখর দিনে এই সকাল বা সন্ধ্যে টিফিনে খুবই ভালো লাগে, আর চায়ের সঙ্গে তো বিশেষ করে বেশি ভালো লাগে। কাটলেটের শেপটা আপনারা যে যেরকম ইচ্ছা করে দেবেন, আমি এইভাবে করে নিচ্ছি। প্রত্যেকটা আমি এরকম কাটলেটের শেপ করে নেব। এই দেখুন বন্ধুরা, এই কটা কাটলেটের শেপ হয়েছে। আর আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এই কাটলেটগুলো আগে ভেজে নেব, বাদ বাকি কাটলেটগুলো আমি পরে শেপ করে ভেজে নেব। আর আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে, তাহলে ভাজাটা ভালো হবে। এই দেখুন বন্ধুরা, এই কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একদম মচমচ করছে, আর দেখতেও দারুণ লাগছে, খেতেও খুব ভালো লাগবে। এইভাবে আমি বাদ বাকি কাটলেটগুলো ভেজে নেব। কাটলেট ভাজা হয়ে গেছে, আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এটা তো চায়ের সঙ্গে এক জমেও যায়, আর একটা শুধু খেলে এরকম গ্রিন চিলি সসের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। আমি এখানে গ্রিন চিলি সসের সঙ্গে খাবো। এই যে নিয়ে এসছে, আর কতটা খাস্তা হয়েছে দেখাচ্ছি আপনাদের। যা গরম বাবা, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। এবার আমি একটু সাজিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। আর এইভাবে আপনারাও বাড়িতে স্ন্যাক্স হিসাবে এই বর্ষা মুখর দিনে সকালে হোক বা সন্ধ্যে হোক, চা বা এমনি টিফিনের জন্য এরকম একটা স্ন্যাক্স করে চিড়ের কাটলেট করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।